আজ আমি তোমাদের সাথে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আমাদের প্রায় সবার জীবনের সাথেই জড়িয়ে আছে। বর্তমান সময়ে আমরা প্রায় সবাই মুখে ব্রণ, পিম্পলস, দাগছোপ কিংবা ত্বকের বিভিন্ন সমস্যায় ভুগি। কিন্তু যখন আমরা প্রাচীন সময়ের মানুষের কথা ভাবি বা পুরনো দিনের ছবি দেখি, তখন লক্ষ্য করি তাদের ত্বক ছিল খুব পরিষ্কার, স্বাভাবিক এবং স্বাস্থ্যোজ্জ্বল। তখনকার দিনে কোনো আধুনিক ফেস ওয়াশ, কেমিক্যাল ক্রিম, সিরাম বা স্কিন ক্লিনিক ছিল না। তবুও তাদের মুখে ব্রণ বা পিম্পলস খুব একটা দেখা যেত না। তাহলে প্রশ্ন ওঠে, তারা কিভাবে তাদের ত্বক এত সুন্দর রাখত? এর উত্তর জানতে হলে আমাদের প্রথমেই বুঝতে হবে ব্রণ আসলে কেন হয়। ব্রণ হওয়ার প্রধান কারণ হলো ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যাওয়া। যখন ত্বকের ভেতরে অতিরিক্ত তেল জমে যায় এবং মৃত কোষ ঠিকমতো পরিষ্কার হয় না, তখন সেখানে জীবাণু জন্ম নেয়। এই জীবাণুর ফলেই ধীরে ধীরে ব্রণ বা পিম্পলস তৈরি হয়। এছাড়াও হরমোনের পরিবর্তন, অস্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত ঘুমের অভাব এবং মানসিক চাপও ব্রণ হওয়ার অন্যতম কারণ। প্রাচীন আয়ুর্বেদে বলা হয়েছে, ত্বক আমাদের শরীরের ভেতরের অবস্থার প্রতিফলন। অর্থাৎ শরীর যদি ভেতর থেকে পরিষ্কার ও সুস্থ থাকে, তাহলে ত্বকও স্বাভাবিকভাবে সুন্দর থাকবে। সেই কারণেই প্রাচীন মানুষেরা ত্বকের যত্ন নেওয়ার আগে শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখার দিকে বেশি গুরুত্ব দিত। প্রাচীন মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস ছিল সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম জল পান করা। এই গরম জল শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ বা টক্সিন ধীরে ধীরে বের করে দিতে সাহায্য করে। এর ফলে রক্ত পরিষ্কার থাকে এবং ত্বকে কোনো অপ্রয়োজনীয় ময়লা জমে না। আজকের দিনে আমরা সকালে চা, কফি বা ঠান্ডা পানীয় দিয়ে দিন শুরু করি, যা শরীরের জন্য ততটাই উপকারী নয়। মুখ পরিষ্কারের ক্ষেত্রেও প্রাচীন মানুষেরা খুব সচেতন ছিল। তারা কখনো কেমিক্যালযুক্ত সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করতো না। তারা বেসন, হলুদ, চন্দন, নিমপাতা ও মুলতানি মাটি ইত্যাদির প্রাকৃতিক উপাদান ব্যবহার করত। বেসন ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং মৃত কোষ পরিষ্কার করে। হলুদ ত্বকের জীবাণু নষ্ট করে এবং ত্বককে সংক্রমণ থেকে রক্ষা করে। নিমপাতা ত্বককে ঠান্ডা রাখে এবং ব্রণ কমাতে সাহায্য করে। এই উপাদানগুলি নিয়মিত ব্যবহারের ফলে ত্বকের রোমকূপ পরিষ্কার থাকত এবং ব্রণ হওয়ার সম্ভাবনা অনেক কমে যেত। এছাড়াও প্রাচীনকালে মানুষের খাদ্যাভ্যাস ছিল খুব সহজ ও স্বাস্থ্যকর। তারা তাজা শাকসবজি, ফলমূল, ডাল ভাত এবং ঘরে তৈরি খাবার খেত। অতিরিক্ত তেল মশলা, ভাজাভুজি কিংবা ফাস্টফুড তাদের খাদ্য তালিকায় ছিল না। এর ফলে তাদের হজম শক্তি ভালো থাকতো এবং শরীরের ভেতরে কোনো ময়লা জমে থাকতো না। আয়ুর্বেদে বলা হয়েছে, হজম শক্তি ভালো না হলে শরীরের বিষাক্ত পদার্থ ত্বকের মাধ্যমে বের হতে চায় না, যার ফলে ব্রণ দেখা যায়। ঘুম ছিল প্রাচীন মানুষের জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা সময় মতো ঘুমাতে যেত এবং ভোরবেলা ঘুম থেকে উঠত। পর্যাপ্ত ঘুম ত্বকের কোষগুলোকে নতুন করে গঠিত হতে সাহায্য করে। আজকের দিনে আমরা রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করি, ঠিকমতো ঘুমাই না। এর ফলে ত্বক ঠিকভাবে বিশ্রাম পায় না এবং ধীরে ধীরে বিভিন্ন সমস্যা দেখা যায়। প্রাচীন আয়ুর্বেদে মুখে বারবার হাত দেওয়া, ব্রণ চেপে ফাটানো বা খোঁচানো কঠোরভাবে নিষেধ করা হয়েছে, কারণ এতে ত্বকের ক্ষতি হয় এবং দাগ থেকে যায়। প্রাচীন মানুষরা ত্বকের সঙ্গে খুব ধৈর্যের সাথে আচরণ করত। তারা জানতো প্রকৃতি নিজে থেকেই ত্বককে সুস্থ করে তুলবে, শুধু সময় এবং নিয়ম মেনে চলা দরকার। বর্তমান সময়ে আমরা দ্রুত ফল পাওয়ার জন্য বিভিন্ন কেমিক্যাল ক্রিম ব্যবহার করি। কিছু ক্রিম সাময়িকভাবে ব্রণ কমিয়ে দিলেও দীর্ঘমেয়াদে ত্বকের ক্ষতি করে। প্রাচীন মানুষেরা কখনোই এই ধরনের শর্টকাট পদ্ধতির উপর নির্ভর করতো না। তারা নিয়মিত প্রাকৃতিক যত্নের উপর বিশ্বাস রাখত। সবশেষে বলা যায়, প্রাচীন মানুষদের মতো সুন্দর ও পরিষ্কার ত্বক পেতে হলে আমাদেরও কিছু অভ্যাস বদলাতে হবে। আমাদের নিয়মিত পরিষ্কার খাবার খেতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, ঠিক সময়ে ঘুমাতে হবে এবং যতটা সম্ভব প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে হবে। তবেই আমরা ধীরে ধীরে ব্রণ ও পিম্পলসের সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। এই ছিল আজকের ভিডিওর মূল কথা। আশা করি তোমরা সবাই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।